আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে। আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের মাহফিলের বিশেষ অতিথি আসছেন। আমাদের যিনি প্রধান অতিথি উনি জেমের মধ্যে পড়ে আছেন, এই জন্য আসতে পারেন। এই সময়ের মধ্যে ইনশাল্লাহ উনি আসবেন, আলোচনা হবেন। শুকরে বলেন মারহাবা, আর জবান করে বলেন মারহাবা। মাহফিলের যে অবস্থা সকলকে বলবো, দেখেন এই মাহফিলটা করতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইরা অনেক শ্রম দিয়েছেন, কিনা বলেন? এই মাহফিলের সৌন্দর্যের জন্য আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আপনারা যারা এই জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক দুইটা জাতি বানাইলাম, একটা হচ্ছে দানব আর একটা হচ্ছে মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি বানাইলেন, একটা হচ্ছে মানব জাতি আর একটা হলো জিন জাতি। দুইটা জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহর ইবাদত করবে, ওবুদুল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বনি আদমের কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব নেবেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের রূহ কবজ করার জন্য একজনকে আমার আল্লাহ পাক নির্ধারিত দায়িত্ব দান করলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ বৃষ্টির পরিচালনা তিনি দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর হুকুম মানেন। আসমান থেকে রহমত বৃষ্টি দান করেন কে? আসমান থেকে রহমতের বৃষ্টি আমার আল্লাহ দান করেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম সেই বৃষ্টির দায়িত্ব তিনি পালন করতেছেন। আল্লাহ পাকের হুকুমের জমিনের মধ্যে বৃষ্টির দায়িত্বে তিনি আছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রূহ এমন একজন ফেরেশতার হাতে দিয়েছেন যার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, রজবের মাসের 26 তারিখ দিবাগত যখন রজনীতি আল্লাহর হাবিব যখন লামকামে পাড়ি দিয়ে আমার নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার নবী জান্নাতে বিচরণ করলেন। আমার রাহমাতুল লিল আলামিন দেখলেন বিশাল বড় একটা ফেরেশতা দেখা যায়। আমার নবী রহমতের নবী ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল ও জিবরাইল, এই লোকটাকে এত লম্বা লোক। আমার নবী কই মালাকুল মউত আজরাইল। ওই আজরাইলের চেহারা আমি এমন ভাবে দেখলাম যে আজরাইলের মাথাটা দেখলাম আমি নবী আসমানের মধ্যে, যার পাটা দেখলাম আমি জমিনের মধ্যে। ওই মালাকুল মউত আজরাইল এমন আজরাইল, আমার নবী কই সাহাবায়ে কেরাম, ওই মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে কিনা সন্দেহ আছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আজরাইল ছোট না বড়?
কথা বলেন, আজরাইল ছোট না বড়? কিন্তু রে আমার মাধবপুরের কাছারির বাবা, এই মাধবপুরের কাছারির মধ্যে আইসা কত মানুষের প্রাণ নিয়ে গেল। এই আজরাইল কত বাঙ্গা করে প্রবেশ করলো, কত 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে ঢুইকা মার কাছ থেকে সন্তানরে চিনাইয়া নিয়ে গেল, স্বামীর কাছ থেকে তার স্ত্রীরে নিয়ে গেল, স্ত্রীর কাছ থেকে স্বামীরে নিয়ে গেল। ওই আজরাইলকে পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছেন, যিনি মরণের সাথে পাঞ্জা লড়েছেন, তিনি ওই আজরাইলকে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহ তো একদিন কিয়ামত করবেন। কিয়ামত হইল দুভাগে, একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হচ্ছে সৃষ্টিগত কিয়ামত। একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ যেদিন হুকুম করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীটা আমার আল্লাহ উলটপালট করে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে উলটপালট করে দেবে, মানুষ সেদিন বলবেন, হাই হাই কি অবস্থা হয়ে গেল। 10 মাসের সন্তান মায়ের গর্ভে থাকবে, সন্তান পর্যন্ত বাহিরে হয়ে যাবে, আর মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, আল্লাহ হাই হাই কি যেন হয়ে গেল। এই মানুষগুলা ওই সময় কিয়ামতের অবলম্বন করবে। কিন্তু আমার রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই মালাকুল মউত আজরাইলকে আমি নবী মেরাজের রজনীতে আমি নবী দেখে আসলাম। ওই আজরাইল এমন আজরাইল, যে আজরাইলের চেহারাটা বিচক্ষণ চেহারা, যার মাথাটা আমি আসমানের উপরে দেখলাম, জমিনের মধ্যে তার পাটা দেখলাম। ওই আজরাইল মাধবপুরে কত ঘরের ভিতরে প্রবেশ করলো, দেহকে দেখার মতো কোনো ক্ষমতা নাই। আমার রহমাতুল লিল আলামিন আজরাইলের ব্যাপারে বলেন, আর আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ওই মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়া কই, আজরাইল, আমি তোমার রূহ কবজ করার ক্ষমতা আমি তোমারে দান করলাম। রে আজরাইল, এমন কোনদিন তোমার এই অন্তরে পাষাণ অন্তরে দয়া লাগছেনি, এমন কোনদিন তোমার অন্তরে মায়া লাগছেনি। আজরাইল আলাইহিস সালাম বলেন, মালিক, আল্লাহ একদিন আমার অন্তরে বড় দয়া লেগেছিল। আল্লাহ চতুর্দিকে প্লাবন, এই প্লাবনের মধ্য দিয়া একটা কাষ্ঠের উপর একটা মহিলার ঘরে একটা সন্তান তুমি প্রসব করাইলা। এই মহিলাটার ঘরে ছোট একটা মাসুম বাচ্চা মাত্র প্রসব হইল, আর তুমি আল্লাহ আমারে পাঠাইলা, ও জিবরাইল, এই মহিলাটাকে এই সময় তুমি গিয়া তার রূহটা কবজ করে আনো। ও মালিক, আল্লাহ তুমি যখন আমারে পাঠাইলা এই মহিলাটার রূহটা কবজ করার জন্য, তখন আমি মালাকুল মউত আজরাইল আমার অন্তরে একটু কষ্ট লেগেছিল। আল্লাহ, আমার কোনো দয়া নাই মায়া নাই, পাষণ্ড হইয়া আমার কাছ থেকে সন্তানকে কেড়ে আনি, সন্তানের কাছ থেকে মারে কেড়ে আনি। কিন্তু আল্লাহ, ওই দিন যখন আমি মাটারে কেড়ে নিয়ে আসলাম, এই প্লাবনের মধ্যে কাষ্ঠের উপর একটা সন্তান মাত্র জন্ম হইল, এই সন্তানটা কে কে বাঁচবে এটার চিন্তা আমি জানি না। আল্লাহ তুমি তো জানো, সব কিছুর মালিক তুমি আল্লাহ। কিন্তু এই মহিলাটার রূহ যখন আমি কবজ করলাম, আমার কাছে বড় কষ্ট লাগছে। আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, তারপরে আর কোনদিন তুমি কষ্ট পাইছো নি? আমার আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ, তারপরে আরেকদিন যখন সাদ্দাত যখন জান্নাত বানাইলো, আল্লাহ তোমার দেওয়া জান্নাতে যাবে না, আল্লাহ তোমার দেওয়া হুল গিলমান তার পছন্দ না। দুনিয়ার জমিনে বেশ্যা মহিলা দিয়া হুল গিলমান বানাইলো, আল্লাহ দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাত বানাইলো। ওই সাদ্দাত যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ও মালিক, যখন সাদ্দাত একটা পা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ গোড়া থেকে পাওটা নামাইতে দিরি, আল্লাহ তুমি আমারে বললা, আজরাইল, আমার সাদ্দাতের রূহটা কবজ করে আনো। আল্লাহ ওই সময় আমার বড় কষ্ট লেগেছিল। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল,
কোন সাদ্দাতের কথা বলো জানো নি? এই সাদ্দাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কম করি নাই, এই সাদ্দাতকে আমি আল্লাহর নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর রহমত পাইয়া ওই সাদ্দাত আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাদ্দাতকে জান্নাতের ভিতরে, দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে দেই নাই। কিন্তু আল্লাহ ডাক দেয় কই আজরাইল, যেই বাচ্চাটা কাষ্ঠের উপরে জন্ম হয়েছিল, মাটার রুহটা কবজ করে নিয়ে আসলা, এই বাচ্চাটাকে জানোনি যেই সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো, আমি আল্লাহর দেওয়া জান্নাতের পছন্দ না, দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো, জান্নাতে যাবে। আমি আল্লাহ পাক কাষ্ঠের উপরে যেই সন্তানটার জন্ম দিয়েছিলাম, ওই সন্তানটা অন্য কেউ না রে আজরাইল, ওই সন্তানটা হইল আমার সাদ্দাত। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন সাদ্দাত রে পালছে কে? কথা কই না কে? বড় করছেন কে? আরে তুমি তো মালিকুল কাদির, আরে কত বাদশার বানাইলা ফকিরে, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতাম মারে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে বেহেশতে হাওয়া আদম নিষেধ করলা খাইতে, গন্ধম খাইয়া তারা হইল বেকারার। আরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাইলা দুনিয়ার বাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মারে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদ্দায়ার শরণ দিবে 300 বছর এই বাবেতে কান্দাইয়া করলা বেকারার। আরে অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে পাঠাইলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা আরে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ইব্রাহিম কে হুকুম করো, ইসমাইল কে কুরবান করো, তোর কুদরতে বন্ধ সরিদার। আরে ইব্রাহিম কে হুকুম করো, ইসমাইল কে কুরবান করো, তোর কুদরতে বন্ধ সরিদার। আরে এই আফজালে ডেকে বলে ইসমাইল কে বাসাইলা, কইলা দিলা রহমতের বান্দার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মারে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জবান খুলে বলেন গুনাহ মাফ করার মালিক কে? জবান করে বলেন মাফ করার মালিক কে? পাহাড় পরিমাণ গুনাহ করছ রে আব্বা, জীবনটারে বরবাদ করে ফেলাইছো। হাত তুলে আল্লাহর দরবারে লজ্জায় আপনি হাত তুলতে পারেন না, নিজের অপরাধী মনে হয়। আমার আল্লাহ কই না বান্দা, আমি আল্লাহর রহমতের দরজা 24 ঘন্টা তোর জন্য বান্দা খোলা। পাহাড় পরিমাণ গুনাহ করলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলি, দুনিয়ার মালিকের ডিউটি একদিন না করলে তোর চাকরি আউট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর ঘরে মসজিদ 24 ঘন্টা তোর জন্য খোলা। রাত্র 12টা বলিস, রাত্রে 2টা বলিস, যেই সময় খুশি মসজিদে যাইয়া নামাজ পড়তে পারি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কেউ আমাদেরকে বাধা দেয় না, তাইলে বোঝা গেল আল্লাহ দয়াবান। ঠিক কিনা বলেন? আল্লাহ রহিম ও রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দয়ার গুণ যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, আমরা যেন নামাজ পড়ি, আব্বা আম্মার খেদমত করি। রব্বি কারীম যেন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম আলী সাহেবের আগমন গুচ্ছ গ্রামবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর নারাই রিসালাত মোকাররম আলী সাহেবের আগমন মাধবপুরের পক্ষ থেকে মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন হেলালি সাহেবের আগমন মাধবপুরের পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।